ওয়েলকাম ফ্রেন্ডস। সম্প্রতি কলকাতা হাইকোর্টে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়ে গেছে। আর এই শুনানিতে 42,949 জন অর্থাৎ পুরো প্যানেলটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। শুধু 32,000 নয়, 32,000 অপ্রশিক্ষিত শিক্ষক নয়, প্রশিক্ষিত শিক্ষক সহ পুরো প্যানেলটা নিয়েই আশ্চর্য ব্যাপার। এরা চাকরি করছে দীর্ঘদিন ধরে, তারপরে এরকম একটা এত বড় প্রশ্ন। সত্যি রাজ্য তোলপাড় হওয়ার মতনই ব্যাপার। শিক্ষকদের মনোবল আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যে চাকরিগুলো সুরক্ষিত থাকবে, তো যে শুনানি হয়েছে, শুনানির মূল বিষয়বস্তুগুলো একটু আলোচনা করি, আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন। শুনানির মূল বিষয়বস্তু: সংরক্ষণ নীতি এবং কাটস অফ মার্কস। আবেদনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এসসি প্রার্থীদের অসংরক্ষিত বিভাগে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, যা কাট অফ মার্কসকে প্রভাবিত করেছে। আদালত জানিয়েছে যে প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভাগ নির্বিশেষে বিবেচনা করা উচিত ছিল। এরপর প্যানেল প্রকাশের বিতর্ক। নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশ না করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আবেদনকারীদের দাবি কোনো প্যানেল প্রকাশ করা হয়নি, যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্যানেল টাঙিয়ে দেওয়া হয়েছিল। বিচারপতিগণ উল্লেখ করেছেন যে নিয়মাবলীতে প্যানেল প্রকাশ করার বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা নেই। এরপর প্রসঙ্গ ওঠে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া। অভিযোগ উঠেছে যে সমস্ত প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং কিছু ইন্টারভিউয়ার দাবি করেছেন যে তারা সঠিক নির্দেশাবলী পাননি। তারপরে দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালত আবেদনকারীকে দুর্নীতির সঙ্গে নির্দিষ্ট প্রার্থীদের যোগসূত্রের শক্তিশালী প্রমাণ দাখিল করতে বলেছে। প্রশ্ন তোলা হয়েছে যে একজন অংশগ্রহণকারী কিভাবে সরাসরি একটা দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। তারপর আনটেন্ড প্রার্থীদের অন্তর্ভুক্তির ব্যাপারটা আলোচনা হয়। শুনানিতে একটা গুরুত্বপূর্ণ মোড় আসে যখন আদালত মন্তব্য করে যে যদি আনট্রেন্ড প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়, তবে তা 12,000 ট্রেন্ড প্রার্থীকেও একইভাবে প্রভাবিত করতে পারে। ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে 42,949টি চাকরি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আদালত একটা উভয় সংকটে পড়েছে। মাননীয় বিচারপতিগণ স্বীকার করেছেন যে 32,000 পরিবারের চাকরি বাতিল করার ব্যাপারটা অত্যন্ত গুরুতর, কষ্টকর। বিশেষ করে বহু শিক্ষক যখন 7 বছর ধরে চাকরি করছেন, তারা গ্র্যাচুইটি পাওয়ার কাছাকাছি চলে এসছেন। এই শুনানি একটা নতুন সম্ভাবনা তৈরি করেছে। টেন্ড নন টেন্ড উভয় শিক্ষকের ওপর প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়েছে এই হিয়ারিংটা। আদালত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে, যা আগামী দিনে আদালতের রায়ে স্পষ্ট হবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।